you out if she ever knew about all the you tell me that you do. ফেসবুকের নিউজ স্ক্রিনে নোটিফিকেশনগুলো একের পর এক পপ আপ করছে, কিন্তু জঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। তার পুরো মনোযোগ পাশের রুম থেকে আসা হাসির আওয়াজের দিকে। জঙ্কুক তার ল্যাপটপটা সজোরে বন্ধ করলো। তার মা জিন নিচে থেকে ডাকছেন ডিনারের জন্য। জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। তার চোখে একটা অদ্ভুত শীতলতা। সে জানে আজ বাড়িতে মেহমান আসবে, বুগাম, জঙ্কুকের বাবা RM এর বিজনেস পার্টনারের ছেলে। আর জঙ্কুক এটা সহ্য করতে পারছে না যে বুগাম তের সাথে কথা বলবে। নিচে নামতে দেখলো ডাইনিং টেবিলে সবাই বসে আছে। জঙ্কুকের বাবা আর জঙ্কুকের মা গল্প করছে। তের বাবা জেহোপ আর মা ইয়নজুনের সাথে। জিমিন তের বড় বোন আর সুগা জিমিনের বয়ফ্রেন্ড এক কোণে বসে নিজেদের মধ্যেই ফিসফিস করছে। আর মাঝখানে বসেছে তে, পরনে পাতলা শিফন শাড়ি, চুলে আলগা বিনুনি। ওকে দেখলেই জঙ্কুকের ভিতরে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। ওতে ঠিক উল্টো পাশে গিয়ে বসলো। জঙ্কুক, তুই এত দেরি করলি কেন? দেখ বুগাম এসেছে। আরেম হাসি মুখে বলল। বুগাম তের খুব কাছে ঘেঁষে বসে আছে। সে তের দিকে তাকিয়ে বলল, তে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, এই কালারটাই তোমাকে খুব মানায়। তে একটু লজ্জা পেয়ে হাসলো। থ্যাংক ইউ বুগাম ভাইয়া। ভাইয়া ডাকটা শুনেও জঙ্কুকের রাগ কমলো না। সে টেবিলের নিচে নিজের হাত মুষ্টিবদ্ধ করলো। তে লক্ষ্য করলো জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আছে। জঙ্কুক যখন রেগে যায় তখন খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। খাওয়া শেষ হতেই বুগাম তের হাত ধরার চেষ্টা করলো ড্রয়িং রুমে যাওয়ার সময়। জঙ্কুক ঠিক সেই মুহূর্তে মাঝখান দিয়ে হেঁটে গেল, যেন সে কিছুই দেখেনি। কিন্তু যাওয়ার সময় সে তের কোমরে খুব শক্ত করে একটা চিমটি কাটলো। তে অস্ফুট স্বরে একটা শব্দ করলো। সবাই ওর দিকে তাকাতেই সে আমতা আমতা করে বলল, না কিছু না, পায়ে একটু টান লেগেছে। রাত 11টা। বড়রা সবাই নিচের তলায় আড্ডা দিচ্ছে। তে তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ একজোড়া শক্তিশালী হাত পিছন থেকে তাকে জাপটে ধরলো। তে চিৎকার দিতে গিয়েও থেমে গেল, কারণ এই চেনা পারফিউমের ঘ্রাণটা তার নাকে এসেছে। জঙ্কুক, ছাড় আমাকে, কেউ দেখে ফেলবে। তে ফিসফিস করে বলল। জঙ্কুক তের ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। তার নিঃশ্বাস তের চামড়ায় আগুনের মতো লাগছে। সে তের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন হাড় ভেঙে ফেলবে। কেন? ওই বুগামের সামনে তো খুব হাসছিলে। ও যখন তোমার প্রশংসা করছিল তখন তো খুব ভালো লাগছিল, তাই না? জঙ্কুকের গলার স্বর নিচু, কিন্তু তাতে হিংস্রতা স্পষ্ট। ও মেহমান জঙ্কুক, আমি শুধু ভদ্রতার খাতিরে করছিলাম। তুমি প্লিজ ছাড়ো, লাগছে আমার। তে ছটফট করতে লাগলো। জঙ্কুক থেকে এক ঝাপটায় নিজের দিকে ঘুরিয়ে নিল। তের পিঠ এখন বারান্দার গ্রিলের সাথে ঠেকে আছে। জঙ্কুক ওর দুই হাত তের মাথার উপর চেপে ধরলো। ভদ্রতা? আমার জিনিসে অন্য কেউ নজর দেবে আর আমি ভদ্রতা দেখাবো? তে, তুমি জানো আমি কতটা সাইকো হতে পারি। তোমাকে আমি কারোর সাথে শেয়ার করব না, ইভেন তোমার হাসির শব্দটাও না। বলে জঙ্কুক কোনো সুযোগ না দিয়েই তের ঠোঁটে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল। এটা কোনো নরম চুমু ছিল না, এটা ছিল অধিকারের দাবি। জঙ্কুকের দাঁত তের নিচের ঠোঁটে চেপে গেল। রক্তের হালকা নোনতা স্বাদ পাওয়া যাচ্ছে। তে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জঙ্কুকের শক্তির কাছে সে তুচ্ছ। জঙ্কুক এক হাত দিয়ে তের শাড়ির আঁচলটা একটু সরিয়ে ওর কাঁধে কামড় বসিয়ে দিল। জঙ্কুক, ছাড়, ব্যথা লাগছে। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু জঙ্কুক থামার পাত্র নয়। সে তের চোখের জল মুছে দিয়ে আবারও ওর গলায় মুখ ঘষতে লাগলো। তুমি শুধু আমার তে। কাল যদি ওই বুগাম আবার তোমার ধারে কাছে আসে, আমি ওর হাত ভেঙে দেব, মনে থাকে। পরের দিন সকালে জিমিন ও সুগা বাগানে হাঁটছিল। জিমিন একটু চিন্তিত। সুগা, আমার মনে হয় জঙ্কুক তের উপর একটু বেশি পজিটিভ। কাল রাতে আমি ওদের বারান্দায় দেখে ফেলেছি। সুগা একটা সিগারেট ধরিয়ে শান্ত গলায় বলল। জঙ্কুক ছোটবেলা থেকেই এরকম। ও যা চায় তা পেতেও যে কোনো সীমা পার করতে পারে। আমাদের এর মধ্যে না যাওয়াই ভালো। ঠিক তখনই বুগাম তাদের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে একটা ধূর্ত হাসি। জিমিন, তোমার বোনকে আমার খুব পছন্দ। আমি আজকেই আরেম আঙ্কেলকে বলবো আমাদের বিয়ের কথা। জঙ্কুক মনে হয় একটু বাগড়া দেবে, কিন্তু আমি জানি ওকে কিভাবে সামলাতে হয়।
বুগাম জানে না যে জঙ্কুক আড়ালে দাঁড়িয়ে সব শুনছে। জঙ্কুকের হাতে একটা ফলের ছুরি ছিল, যেটা সে আপেল কাটার জন্যই নিয়েছিল। বুগামের কথা শুনে ছুরিটা সজোরে একটা গাছে গেঁথে দিল। বিয়ের কথা? আমার তের সাথে তোর বিয়ে? জঙ্কুক বিড়বিড় করে হাসলো। সেই হাসিটা ছিল পৈশাচিক। বিকালে চা খাওয়ার সময় বুগাম সুযোগ বুঝে আরেমের কাছে কথাটা পারলো। আঙ্কেল, আমি আসলে তেকে খুব পছন্দ করি। আপনারা অনুমতি দিলে আমাদের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠাতাম। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। জেহব আর ইয়ঞ্জুন একে অপরের দিকে তাকালো। তে তখন ট্রে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছে। সে জানে এরপর কি হতে চলেছে। জঙ্কুক সোফায় বসে পা দোলাচ্ছিল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে তের হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলের উপর সশব্দে রাখলো। তারপর তের হাত ধরে সবার সামনে নিজের দিকে টেনে নিল। বাবা, আমি মনে হয় একটা কথা বলতে ভুলে গেছি। তের বিয়ে অন্য কারোর সাথে হওয়া অসম্ভব। জঙ্কুক শান্ত গলায় বলল। আর এম ভুরু কুঁচকে তাকালেন। কেন? জঙ্কুক তের কোমরে হাত দিয়ে ওকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। সবার সামনেই সে তের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কারণ ও অলরেডি আমার, ভিতর থেকে আর বাহিরে থেকেও, সব দিক দিয়েই। তাই না তে? তের মুখ লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। সে সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুগাম রাগে ফেটে পড়ল। তুমি কি বলছো জঙ্কুক? ও তোমার বোন হয়। জঙ্কুক পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করলো। তাতে কিছু একটা তরল। সে বুগামের দিকে এগিয়ে গিয়ে বলল, কাজিন সিস্টার, ব্লাড রিলেশন নেই। আর তুই যদি আরেকবার মুখ খুলিস তবে এই অ্যাসিডটা তোর মুখে ঢালতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। গেট আউট। ড্রয়িং রুমের সেই থমথমে পরিস্থিতির পর বুগাম অপমানে ঘর থেকে বেরিয়ে গেছে। আর এমা যে হোক রাগে স্তব্ধ হয়ে আছে। জিন আর ইয়ঞ্জুন থেকে আঁকলে ধরার চেষ্টা করছে, কিন্তু জঙ্কুকের হাত তের কোমরে লোহার শিকলের মতো শক্ত হয়ে আটকে আছে। তে কাঁপছে, কিন্তু সেই কাঁপুনি শুধু ভয়ে নয়। জঙ্কুকের গায়ে ওই চেনা পুরুষালী ঘ্রাণ আর স্পর্শ তের শরীরের ভিতর এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। ছোটবেলা থেকে জঙ্কুক তের ওপর অধিকার দেখায়। ওর এই রাগী চোখ আর শাসন, আর গভীর রাতে জানালা দিয়ে এসে ওর কপালে দেওয়া চুমু, সবই তের হৃদয়ে গেঁথে আছে। কিন্তু সে বলতে ভয় পায়, কারণ সে জানে জঙ্কুক সুস্থ স্বাভাবিক প্রেমিক নয়। ও একটা সাইকো। ও ভালোবাসলে যেমন আকাশ ছুঁতে পারে, তেমন রাখলে ধ্বংস করে দিতে পারে। জঙ্কুক, ছাড়ো ওকে। আর এম গর্জে উঠল, নিজের বোনের সাথে এসব কি অসভ্যতা! জঙ্কুক তের ঘাড়ের কাছে নিজের ঠোঁট ঘষল সবার সামনে। তারপর শান্ত গলায় বলল, বাবা, অসভ্যতা তো শুরুই করিনি, জাস্ট আমার ভালোবাসাটা দেখালাম। তেকে নিয়ে আর কেউ যেন কোনো স্বপ্ন না দেখে। বলেই সে তের হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরে নিয়ে গেল। পিছন থেকে জেহুপের চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু জঙ্কুক পরোয়া করল না। রুমে ঢুকতেই জঙ্কুক দরজা লক করে দিল। তে দেওয়ালের সাথে সেটে দাঁড়িয়ে আছে। জঙ্কুক ওর খুব কাছে এসে দাঁড়ালো। ওর চোখ দুটো এখন লাল হয়ে আছে। তুমি কেন তখন চুপ করেছিলে যখন ওই লোকটা তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল? জঙ্কুক তের গলার কাছে হাত দিয়ে ওর পালস চেক করছে। তার হৃৎপিণ্ড তখন ড্রামের মতো বাজছে। আমি কি বলবো? বড়রা কথা বলছিলেন। তে তোতলাতে লাগলো। বড়রা? নাকি তোমারও মনে মনে ইচ্ছা ছিল ওই লোকটার সাথে বিয়ে করার? জঙ্কুক তের ঠোঁট দুটো নিজের আঙুল দিয়ে চেপে ধরলো। বলো, উত্তর দাও। তে কান্না করতে করতে বলল, না জঙ্কুক, আমি কারো কাছে যেতে চাই না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে। তে শেষ কথাটা আর বলতে পারলো না। জঙ্কুক ওকে দু হাতে তুলে নিয়ে বিছানায় আছাড় দিল। তারপর ওর ওপর চেপে বসে ওর হাত দুটো মাথার উপর লক করে দিল। তুমি আমাকে ছাড়া কাউকে কি? বলো, শেষ করো কথাটা। জঙ্কুকের নিঃশ্বাস এখন তের ঠোঁটে আঁচড়ে পড়ছে। তে চোখ বন্ধ করে ফেললো। মনে মনে সে বলছে, আমি তোমাকে ভালোবাসি জঙ্কুক, কিন্তু তোমার এই পাগলামি আমাকে মেরে ফেলবে। কিন্তু মুখে সে বলল, তুমি আমাকে ভয় পাও জঙ্কুক, এভাবে ভালোবাসা হয় না। জঙ্কুক তার শাড়ির আঁচলটা দাঁত দিয়ে সরিয়ে দিল। ওর উন্মুক্ত পেটে নিজের নাক ঘষতে ঘষতে সে ফিসফিস করে বলল, ভয় পাওয়া ভালো। ভয় পেলে তুমি সারা জীবন আমার কাছে থাকবে। আর ভালোবাসা, সেটা তো আমি তোমাকে শিখিয়ে দেব।
জাঙ্কুক তের গলায় গভীর একটা লাফ পাই দিল। তে যন্ত্রণা আর সুখে একটা আর্তনাদ করে উঠল। জাঙ্কুক ওঠোতে এমন ভাবে কিস করতে লাগলো যেন তের পুরো অস্তিত্ব চুষে নেবে। তে বাধা দেওয়ার শক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সে নিজেও জাঙ্কুকের চুলে হাত গলিয়ে দিল। তের এই সামান্য সারা জাঙ্কুককে আরো হিংস্র She করে তুলল। got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to. সুগা জাঙ্কুককে ক্ষতি করে ফেলবে, ওর পাগলামি বাড়ছে। সুগা জিমিনকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হও জিমিন, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। ওরা কালকেই তেকে নিয়ে অন্য শহরে চলে যাওয়ার কথা ভাবছে, জাঙ্কুককে না জানিয়েই। কিন্তু তারা জানতো না যে জিমিনদের ঘরে জানালায় জাঙ্কুকের লাগানো সিসিটিভি ক্যামেরা আছে। জাঙ্কুক নিজের ফোনে সব শুনতে পাচ্ছে। রাত 2টো, সারা বাড়ি নিঝুম। তেটা নিজের ঘরে শুয়ে কান্না করছিল। হঠাৎ দেখলো ব্যালকনির দরজা খুলে কেউ ভিতরে ঢুকলো। জাঙ্কুক, ওর হাতে একটা ট্রাভেল ব্যাগ আর অন্য হাতে একটা ইনজেকশন। তে আটকে উঠে বসে পড়লো। জাঙ্কুক, তুমি এখানে কি করছো? আর ওই ইনজেকশনটা কিসের? জাঙ্কুক কোনো কথা না বলে সে দ্রুত তের দিকে এগিয়ে এলো। তে বিছানা থেকে নামার চেষ্টা করতেই জাঙ্কুক ওকে চাপটে ধরলো। ওরা তোমাকে আমার থেকে আলাদা করতে চাইতে, ওরা ভাবছে কাল সকালে তোমাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু আমি সেটা হতে দেব না। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলল, না জাঙ্কুক প্লিজ না। জাঙ্কুক তের বাহুতে ইনজেকশনটা পুশ করে দিল। তের শরীর মুহূর্তের মধ্যে অবশ হয়ে আসলো। ওর চোখের পাতা ভারী হয়ে আসছে। আমি তোমাকে ভালোবাসি তে, খুব ভালোবাসি, কিন্তু তুমি শুধু আমার হয়েই থাকবে। জাঙ্কুকের এই শেষ কথাগুলো তের কানে প্রতিধ্বনিত হতে লাগলো। সে যখন জ্ঞান হারালো জাঙ্কুককে কোলে তুলে নিল। তের নিস্তেজ ঠোঁটে একটা গভীর চুমু খেয়ে সে হাসলো। এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হবে, যেখানে কেউ আমাদের মাঝখানে আসবে না। জাঙ্কুক তাকে নিয়ে পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে একটা গাড়ি অপেক্ষা করছিল। গাড়িটা স্টার্ট দিয়ে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তুমি পালাতে চেয়েছিলে না, এবার দেখবে কার সাধ্য তোমাকে আমার থেকে ছিনিয়ে নেয়। শহর থেকে অনেক দূরে পাহাড়ি রাস্তার ধারে একটা নির্জন বাগান বাড়ি। জাঙ্কুক থেকে কোলে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকলো। ঘরটা রাজকীয়ভাবে সাজানো, কিন্তু জানালায় মোটা গ্রিল দেওয়া। এটা জাঙ্কুকের নিচের তৈরি করা জেলখানা, যেখানে তের দুনিয়া শুরু আর শেষ শুধু জাঙ্কুককে দিয়েই। তে যখন চোখ মেলল তার মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে। সে দেখলো সে একটা বিশাল কিং সাইজ বেডে শুয়ে আছে। তার হাত দুটো সিল্কের ফিতে দিয়ে বেডের পাশে আলগা করে বাঁধা। ওটা ব্যথা দিচ্ছে না, কিন্তু নড়াচড়া করার উপায় নেই। দরজা খোলার শব্দ হলো। জাঙ্কুক ভিতরে ঢুকলো, হাতে এক গ্লাস দুধ আর কিছু খাবার। তার চোখে অদ্ভুত একটা তৃপ্তি। জ্ঞান ফিরেছে আমার পাখির। জাঙ্কুক তের পাশে সে বসলো। তার আঙুল দিয়ে তের কপালে স্লাইড করে নিচে নামিয়ে আনলো। তে দুপুরে কান্না করে উঠলো। জাঙ্কুক, কেন করছো এমন? আমাকে বাড়ি নিয়ে চলো, বাবা মা খুব চিন্তা করবে। জাঙ্কুক হঠাৎ তের উপর ঝুঁকে পড়লো। তার চোখ মুখ এখন পাথরের মতো শক্ত। বাড়ি, ওই বাড়ি যারা তোমাকে আমার থেকে কেড়ে নিয়ে বোগামের হাতে তুলে দিতে চেয়েছিল, কোনো দিনও নাতে। এই ঘরটাই এখন তোমার পৃথিবী। আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার সব কিছু। জাঙ্কুক গ্লাসটা পাশে রেখে তের বাঁধন খুলে দিল, কিন্তু তে পালানোর চেষ্টা করার আগেই জাঙ্কুক তাকে বিছানায় চেপে ধরলো। তের পাতলা টিস্যু ড্রেসটা জাঙ্কুকের হাতের টানে একটু ছিঁড়ে গেল। জাঙ্কুক ছাড়ো, আমার খুব ভয় লাগছে। তে চিৎকার করে উঠলো। জাঙ্কুক তের ঠোঁটে নিচের হাতটা চেপে ধরলো। ভয় পাও তে? তোমার ভয় পাওয়াটা আমি এনজয় করি, কারণ ভয়ের পরই তো ভালোবাসা আসে। জাঙ্কুক তের গলায় নিজের মুখ ঘষতে লাগলো। তের নরম চামড়ায় জাঙ্কুকের দাঁতের ছাপ বসে যাচ্ছে। তে যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুক থামলো না। সে তের ঠোঁটে এমন ভাবে মিশে গেল যে তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। জাঙ্কুকের একটা হাত তের কোমরে খুব শক্ত করে চেপে বসে আছে। হঠাৎ তের শান্ত হয়ে গেল। তার চোখের জল গড়িয়ে জাঙ্কুকের গালে পড়লো। জাঙ্কুক থেমে গিয়ে তের দিকে তাকালো। তুমি কি জানো জাঙ্কুক,
আমি তোমাকে কতটা ভালোবাসি, তে ফিসফিস করে বলল। জঙ্কুক চমকে উঠল। সে এটা শোনার জন্য তৈরি ছিল না। তে তার ভাঙা গলায় বলতে লাগলো, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু তোমার এই জোর করা, এই রক্তারক্তি, এইগুলো আমাকে মেরে ফেলেছে। তুমি যদি আমাকে একবার ভালোবেসে বলতে, আমি এমনিতেই তোমার কাছে আসতাম, এভাবে বন্দি করতে হতো না। জঙ্কুকের চোখ এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখা দিল, কিন্তু পরক্ষণে সেটা আবার পুরনো হিংসতায় বদলে গেল। ভালোবাসো, তবে প্রমাণ দাও, বলে জঙ্কুক তের ওপর আরো গভীরভাবে চেপে বসলো। তের শরীরের প্রতিটা খাঁজে জঙ্কুক নিজের অধিকার লিখে দিতে লাগলো। তে এবার আর বাধা দিল না, বরং চোখ বন্ধ করে জঙ্কুককে জড়িয়ে ধরলো। এই আত্মসমর্পণ জঙ্কুককে পাগল করে দিল। সেতে সারা শরীরে হাজারো চুমু ও কামড় দিতে লাগলো। এই রাতে ঘরটা সাক্ষী রইল এক বিষাক্ত অথচ গভীর প্রেমের। এদিকে শহরে হুলুস থুলুস পড়ে গেছে। আর এমা যে হোক পুলিশে খবর দিয়েছে, কিন্তু বুগাম বসে নেই। সে জঙ্কুকের গোপন আস্তানা সম্পর্কে কিছুটা জানে। বুগাম সুগাকে ফোন করলো। সুগা, আমি জানি জঙ্কুক কোথায় আছে। আমি একা গেলে ও আমাকে মেরে ফেলবে। তুমি আর জিমিন আমার সাথে চলো। সুগা ঠান্ডা মাথার মানুষ। সে বুঝতে পারলো বুগামের উদ্দেশ্য ভালো না। ঠিক আছে বুগাম, চলো। কিন্তু সুগা আসলে জিমিনকে নিয়ে অন্য পরিকল্পনা করছিল। সে জঙ্কুকের ফোন ট্র্যাক করছিল। সুগা জানতো জঙ্কুক সাইকো হতে পারে, কিন্তু সে তের কোনো ক্ষতি করবে না। আর বুগাম গেলে তের জীবন বিপদে পড়বে। পরের দিন সকাল, জঙ্কুক তের পাশে শুয়েছিল, তের মাথা জঙ্কুকের বুকের ওপর। জঙ্কুক পরম মমতায় তের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কাল রাতে সেই হিংসতা এখন ওধাও। এখন সে কেবল এক প্রেমিক। হঠাৎ নিচে গাড়ির আওয়াজ পাওয়া গেল। জঙ্কুক সজাগ হয়ে উঠল। সে জানালা দিয়ে দেখলো বুগাম আর সুগা গাড়ি থেকে নামছে। বুগামের হাতে একটা বন্দুক। শালার বাচ্চা, থেকে আমার থেকে নিয়ে যাবি? জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল। সে আলমারি থেকে নিজের রিভলভারটা বের করলো। তে ভয় পেয়ে উঠে বসলো। জঙ্কুক, কি হচ্ছে? বন্দুক কেন? জঙ্কুক থেকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলো। শোনা যান, আজ এই গল্পের শেষ হবে। হয় আমি থাকবো, না হয় ওই বুগাম। তুমি ঘরের ভিতরেই থাকো। জঙ্কুক ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা বাইরে থেকে লক করে দিল। তে দরজায় ধাক্কা দিতে লাগলো। জঙ্কুক, খোলো, যেও না ওখানে। জঙ্কুক, নিচের তলায় বুগাম ভিতরে ঢুকতে জঙ্কুক সিঁড়ির ওপর থেকে গর্জে উঠল। এক কদমও আগাবি না বুগাম, তোর মরণ এখানেই লেখা আছে। বুগাম হাসলো। জঙ্কুক, তুই পাগল হয়ে গেছিস। পুলিশ আসছে, তেকে আমার হাতে তুলে দে, তবে হয়তো তোর সাজা কম হবে। তে কারণ না, তে শুধু আমার। সিঁড়ির মাথায় জঙ্কুক আর নিচে বুগাম, দুজনের হাতে অস্ত্র। পরিবেশটা এতটাই থমথমে যে একটা সূঁচ পড়লেও শব্দ হবে। উপরের ঘর থেকে তে কান্নার শব্দ ভেসে আসছে। সে দরজায় পাগলের মতো আঘাত করছে। জঙ্কুক, তুই শেষ। বুগাম চিৎকার করে ট্রিগার টিপতে গেল, কিন্তু তার আগে এই জঙ্কুকের বুলেট বুগামের কান এরফোর করে দিল। বুগাম যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো। জঙ্কুক ধীর পায়ে নিচে নেমে এলো। তার চোখে তখন খুনের নেশা। সে বুগামের বুকের ওপর পা দিয়ে তার বন্দুকটা লাথি মেরে সরিয়ে দিল। বলেছিলাম না, আমার তের দিকে তাকালে তোর মরণ নিশ্চিত। জঙ্কুক রিভলভারটা বুগামের কপালে ঠেকালো। ঠিক সেই মুহূর্তে সুগা আর জিমিন ভিতরে ঢুকলো। পিছনে RM জিন, জেহব আর ইয়নজুন। পুলিশও পৌঁছে গেছে। জঙ্কুক, থাম, ও মরে যাবে। RM চিৎকার করে উঠল। জঙ্কুক হাসলো, একটা উন্মাদ হাসি। মরুক না, যে আমার তেকে কেড়ে নিতে চায় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওপর থেকে তের চিৎকার শোনা গেল। জঙ্কুক, তুমি যদি ওকে মারো তবে আমি নিজেকে শেষ করে দেব। প্লিজ দরজা খোলো। তের কথা শুনে জঙ্কুক থমকে গেল। তের ক্ষতি সে সইতে পারবে না। সে রাগে গজগজ করতে করতে বুগামকে পুলিশের হাতে ছেড়ে দিল। পুলিশ বুগামকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জঙ্কুক দৌড়ে উপরে গিয়ে দরজাটা খুলল। তে বেরিয়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরলো। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জঙ্কুক ওকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। পাখি, শান্ত হও, আমি ওকে মারিনি, তোমার জন্য ছেড়ে দিয়েছি। জঙ্কুক তের চুলে মুখ গুজে ফিসফিস করলো। নিচে নামার পর RM আর জেহব রাগে কাঁপছিল। জেহব তের হাত ধরে টেনে নিতে চাইলো। চলতে, এই পাগলের সাথে তুই আর এক মুহূর্তও থাকবি না। কিন্তু তে জঙ্কুকের হাত ছাড়লো না। সে সবার সামনে জঙ্কুকের হাতটা শক্ত করে ধরে দাঁড়ালো।
না বাবা, আমি কোথাও যাব না। আমি জঙ্কুককে ভালোবাসি। হ্যাঁ, ও পাগল, ও আমাকে বন্দি করেছে, কিন্তু ওর ভালোবাসার গভীরতা আমি জানি। আমি ওকে ছাড়া বাঁচবো না। তে দৃঢ় কণ্ঠে বলল। সবাই স্তব্ধ হয়ে গেল। জঙ্কুক তের দিকে অবাক হয়ে তাকালো। সে জানতো তে ওকে ভয় পায়, কিন্তু সবার সামনে এভাবে স্বীকার করবে তা ভাবেনি। সুগা এগিয়ে এলো। আঙ্কেল, জঙ্কুকের এই পাগলামি আসলে তের প্রতি ওর অতিরিক্ত মাত্রায় ভালোবাসার ফল। ওদের আলাদা করলে জঙ্কুক নিজেকেও শেষ করবে, আর তেকেও। তার চেয়ে ভালো হয় যদি ওরা একসাথেই থাকে। আমি জঙ্কুকের দায়িত্ব নিচ্ছি। ও আর কখনো এরকম উগ্র আচরণ করবে না। জিমিনও তার বাবা মায়ের হাত ধরে অনুরোধ করলো। দীর্ঘক্ষণ নীরবতার পর আরেম আর জেহব দীর্ঘশ্বাস ফেললো। তারা বুঝতে পারলো এই দুটো হার্টবিটকে আলাদা করা অসম্ভব। 3 বছর কেটে গেছে। জঙ্কুক এখন অনেক শান্ত, তবে তের প্রতি তার ভালোবাসা আর অবসেশন আগের মতোই আছে। তারা এখন বিবাহিত। আজ তাদের বিবাহ বার্ষিকীর রাত। জঙ্কুক পুরো বেডরুমটা লাল গোলাপ আর মোমবাতি দিয়ে সাজিয়েছে। তে ঘরে ঢুকতেই দেখলো জঙ্কুক জানালা ধরে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। তে পিছন থেকে গিয়ে জঙ্কুককে জড়িয়ে ধরলো। জঙ্কুক ঘুরে তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এখনো কি আমাকে ভয় পাও, মিসেস জঙ্কুক? জঙ্কুক তের ঠোঁটে খুব কাছে এসে ফিসফিস করলো। তে হাসলো, এক মায়াবী হাসি। সে জঙ্কুকের ঘাড় জড়িয়ে ধরে নিচের দিকে টেনে আনলো। ভয় তো পাই, তবে সেই ভয়ে এখন শুধু ভালোবাসা মেশানো থাকে। জঙ্কুক তের ঠোঁটে খুব গভীরভাবে একটা চুমু খেলো। এবার আর কোনো জোর নেই, কোনো রক্ত নেই, আছে শুধু দুজনের নিবিড় টান। জঙ্কুক তের কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলল, তুমি চিরকাল আমার খাঁচায় বন্দি পাখি হয়েই থাকবে, তবে এই খাঁচাটা এখন ভালোবাসার। তে জঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। বাহিরের পূর্ণিমা চাঁদ উকি দিচ্ছে, আর অন্ধকার ঘরের ভিতরে মোমবাতির আলোয় দুজন মানুষ একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে।